এবারের নির্বাচনে বড় ফ্যাক্টর তরুণ ভোটাররা, কারণ মোট ভোটারের প্রায় 1/3 তরুণ। ভোটে বড় দুই প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামায়াত ইসলামীরও তাই নজর তরুণদের ভোটে। সেই ভোট নিজেদের বাক্সে ফেলতে নানা কৌশল নিয়ে মাঠে নেমেছে দলগুলো। এমনও তরুণ আছেন যারা 10 বছর আগে ভোটার হয়েছেন, কিন্তু আওয়ামী লীগের সময় কোনো ভোট দিতে পারেননি। তাদের অনেকেরই মত, যারা স্বাধীনতা, নিরাপত্তা ও দুর্নীতি বিরোধী অবস্থান নেবে তাদেরকেই বেছে নেবেন তারা। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, রাজনীতির নতুন বিন্যাসে তরুণদের ভোট কোন দিকে যাবে সেটা আগে থেকেই ধারণা করা কঠিন, বলছেন বিশ্লেষকরা। তবে তরুণ ভোটারদের সিদ্ধান্ত জয় পরাজয়ের সমীকরণে প্রভাব ফেলবে। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদের মতে, অনেক তরুণ ভোটার গত 3টি নির্বাচনে ভোট দিতে পারেননি। ফলে অনেক তরুণের কাছেই এবারের নির্বাচন হতে যাচ্ছে প্রথম ভোটের অভিজ্ঞতা। বিশ্লেষকদের মতে, তরুণ ভোটাররা রাজনৈতিকভাবে সচেতন, সেই সাথে তারা তথ্য প্রযুক্তি নির্ভর সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়। তাই এই তরুণরা কি সিদ্ধান্ত নেবে সেটা আগেভাগে বলা যাচ্ছে না। তাদের মন বোঝা রাজনৈতিক দলগুলোর জন্য সহজ হবে না বলেই ধারণা বিশ্লেষকদের। মূলত কর্মসংস্থান কিভাবে তৈরি হবে, শিক্ষা কতটা কর্মমুখী হবে, দক্ষতা কিভাবে বাড়বে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কতটা জবাবদিহিমূলক হবে, মত প্রকাশ কতটা সুরক্ষিত থাকবে, সেই সাথে উদ্যোক্তা উন্নয়ন, পরিবেশ, ন্যায় বিচার ও দুর্নীতি বিরোধী অবস্থান, এই বিষয়গুলো তরুণদের কাছে অনেক বেশি গুরুত্ব বহন করবে। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণ ভোটারদের আকৃষ্ট করতে বিএনপি এবার গুরুত্ব দিচ্ছে ইতিবাচক রাজনীতি ও ভবিষ্যৎমুখী প্রতিশ্রুতির ওপর। তারেক রহমান দেশে ফেরার পর থেকেই বিএনপির রাজনৈতিক আচরণে একটা ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে। মিটিং মিছিল করে জনভোগান্তি না বাড়ানো, প্রতিশোধ ও কটূক্তির রাজনীতি থেকে সরে এসে ইতিবাচক ও দায়িত্বশীল রাজনীতি করার কথা বলছে দলটি। তরুণ ভোটারদের টানতে বিএনপি স্লোগানও ঠিক করেছে, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। এই লক্ষ্য সামনে রেখে দলের শীর্ষ নেতারাও তরুণদের উদ্দেশ্যে একাধিক প্রতিশ্রুতি দিচ্ছেন। সাম্প্রতিক বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জামাত শিবিরের প্রভাব দৃশ্যমান হয়েছে। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় রাজনৈতিক চাপে থাকা জামায়াত ইসলামী এবার নির্বাচনকে তাদের রাজনৈতিক পুনরুত্থানের সুযোগ হিসাবে দেখছে। ভোটের প্রচারে জুলাইয়ের চেতনাকে প্রাধান্য দেওয়ার পাশাপাশি ধর্মীয় আবেগকে ব্যবহার করছে। দলের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নিয়মিত কন্টেন্ট আপলোড করে তরুণ ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছে জামায়াত। এদিকে এনসিপির বড় ভরসা তরুণদের ভোট। এবারের নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে নতুন এই দল। দলটির নেতৃত্ব ও প্রার্থীদের বড় অংশই তরুণ, ফলে তাদের প্রচারের কেন্দ্রবিন্দুতে রয়েছে তরুণদের প্রত্যাশা। সুরুজ আহমেদ, এশিয়া পোস্ট।